কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আজকে আমরা এই আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছি গোপালভোগ আম জাতের। কারণ আজকে 25শে মে এই তারিখটাই নির্ধারণ করা হয়েছিল, 25শে মে তারিখটাই যে গোপালভোগ আম সংগ্রহের উপযুক্ত সময়। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক গত কয়েকদিন অভিযান করে দেখেছি যে গোপালভোগ আম পরিপক্ক হয়ে গেছে এবং গাছ থেকে একটি দুটি করে নিয়মিত আম পড়ছে, যাতে বোঝা যাচ্ছে যে আম আসলে উপযুক্ত পরিপক্ক হয়েছে। তাপদাহ ছিল ঠিক আছে, কিন্তু তখন অনেক বেশি আম ঝরে গিয়েছে। কিন্তু যেহেতু এইবার ঝড় বৃষ্টি কম হয়েছে, গতবারের মতন কিন্তু ঝড় বৃষ্টি হয়নি, আপনারা জানেন। যেহেতু ঝড় বৃষ্টি কম হয়েছে এই কারণে কিন্তু ঝরে যাওয়ার পরিমাণটা অনেক কম ছিল। নাটোর কৃষিতে সমৃদ্ধ একটি জেলা, এটি একটি ফল সমৃদ্ধ জেলা। এই জেলায় সারা বছর বিভিন্ন ধরনের বাহারি সুস্বাদু ফল উৎপাদন হয়ে থাকে। আম হচ্ছে তাদের মধ্যে একটা অন্যতম ফল। এ জেলায় এবছর 5718 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। তীব্র দাবদাহ ছিল, এই দাবদাহের কারণে কিছু ফল ঝরলে কৃষি বিভাগ কৃষকদের পাশে ছিল। আমরা কৃষকদের সবসময় বলেছি আপনারা প্লাবন সেচ দিবেন আম বাগানে, সুযোগ না থাকলে বেসিন বা রিং পদ্ধতিতে সেচ দিবেন, তাও সুযোগ না থাকলে আপনারা স্প্রে করবেন। তবে এই পানিটা স্প্রে করতে হবে প্রত্যুষে অথবা সন্ধ্যার পরে, যখন তাপমাত্রা কম থাকবে। আজ থেকে গোপালভোগ আম পাড়া শুরু। আমরা ইতিপূর্বে যে আটির আম আমাদের আমদানি হয়েছে তাতে 100-150 মণ আগে হয়তো, এবার হচ্ছে 60-70 মণ। এবং গোপালভোগ আম কতখানি আমদানি হবে আমরা বলতে পারতেছি না, আবহাওয়ার কারণে দেশে আমের সংখ্যা কম। যদি আম একটু ভালো হতো কৃষকও লাভবান হতো, চাষিও লাভবান হতো, ব্যবসায়ীও লাভবান হতো। আজ থেকে আমাদের গোপালভোগ কালো আম পাড়া শুরু। আমরা উদ্বোধন করলাম পারে। আম খরার কারণে মোল কম আছে, খরার কারণে আম বড় হয়নি, খরার কারণে সেচ বেশি দেওয়া লাগিছে, ওষুধ বেশি দেওয়া লাগিছে, তাও আমের সাইজটা বড় হয়নি। পরিমাণ যদি আমের দাম বেশিও হয় তাও আমাদের ফলন ছোট বা ফলন কম হওয়ার লেগে আমের পত্তা আসবে না।